আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিতা খবর বিয়স? আশা করি আপনারা সারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আজকের ভিডিওটা হইল গিয়ে একটা অন্যরকম রান্নাবান্না নিয়ে আজকের ভিডিওটা। আমরা যারা প্রবাসী ভাই হল আছি বা আমরা যারা প্রবাসেও আছি, খাস শেষ করিয়া রান্নাবান্না কীরকম করি সম্পূর্ণ আজকে তুলিয়া ধরার চেষ্টা করবো। দেখতে পাটা খাস শেষ করিয়া আইয়া পেঁয়াজ কাটিরাম, রসুন কাটরাম, কাঁচামরিচ কাটরাম, সব কিছু কাটাকাটি শেষ করি একটা বাটিত লইলাম। দেখতে পাটা আপনারা কাঁচামরিচ কাটছি, পেঁয়াজ কাটছি। এরপরে দেখতে পাটা আপনারা কড়াই বয়াইলিছি। কড়াই বয়ানোর সাথে সাথে কড়াই গরম হয়ে গেছে। এরপরে দিলাম তেল একটু লাড়াছাড়া করে তেলটা যেন গরম হয়। এরপরে দিলাম রসুন দিয়া একটু লাড়াছাড়া করলাম। রসুনটা লাল হওয়ার লাগে। যাক, অবশেষে রসুন লাল হয়ে যার হওয়ার পরে দিলাম পেঁয়াজের সাথে আবার কাঁচামরিচ সবগুলা দিলাম। দেওয়ার পরে আবার চামচ দিয়ে লাড়াছাড়া করলাম। লাড়াছাড়া শেষ করিয়া দিতাম একটু লবণ কোন কারণে লবণ দিলাম ও কারণেও পেঁয়াজগুলা যেন লগালগ সিদ্ধ হয়ে যায়, ও কারণে লবণ দিলাম। লবণ দেওয়ার পরেও দিলাম টমেটোর সস, পুরা টমেটোর সস দিলাইছি। টমেটোর সস দেওয়ার পরে আর একটু লাড়াছাড়া করিয়া খরাম একটু বেশ করে, কারণ যত পেঁয়াজ সিদ্ধ হইব তোর তরকারি কিন্তু মজা হইব। যাক, অবশেষে চাউল দই লিলাম, ভাত বইতাম করি। চাউল দোয়া শেষ করিয়া চুলার মধ্যে ভাত বইলিছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা।